কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার রাত 11:50 নাগাদ তার বাড়িতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে পলাশের মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 71 বছর। তিনি 2011 এবং 2021 সালে কালীগঞ্জ বিধানসভা আসন থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হন। রাজনীতির ময়দানে তিনি লাল সাহেব হিসেবে পরিচিত ছিলেন। তার এক পুত্র ও 2 কন্যা রয়েছেন এবং পেশায় তিনি আইনজীবী ছিলেন। 2016 সালে কংগ্রেস সিপিএম জোটের প্রার্থী শেখ শাহানুজ্জামানের কাছে পরাজিত হলেও পরবর্তীতে হাসানুজ্জামান তৃণমূলে যোগ দেন। 2021 সালে তিনি আবারও টিকিট পান এবং জিতে কালীগঞ্জ থেকে বিধায়ক হন। তার প্রয়াণের শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে এবং কালীগঞ্জের তৃণমূল নেতৃত্ব এখন অভিভাবকহীন হয়ে পড়েছে। আমরা কেবল বাড়িতে গিয়েছি, বাড়ি থেকে শুনেছি যে হাসপাতালে লাল সাহেবকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে। উনি কালকে বাড়িতে একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রামের জন্য বসেছিলেন, হঠাৎ বুকের যন্ত্রণা হচ্ছে বললেন। বুকের যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ছুটোছুটি করে ওপর থেকে নামালেন, হাসপাতালে নিয়ে গেলেন। তখন 11:53 ডাক্তারবাবু ঘোষণা করলেন নাসিরউদ্দিন আহমেদ মহাশয় মৃত বলে ঘোষণা করলেন। উনি কি নিজস্ব বাসভবনে মারা গেছেন? নিজস্ব বাসভবনে 4 তলাতে উনি বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই জায়গায় বুকের যন্ত্রণা হচ্ছিল, সেই যন্ত্রণায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আজকে কি ব্যবস্থা করা হচ্ছে? আজকে 2টোর সময় জানাজা হবে। আত্মীয় স্বজন, এলাকার কালীগঞ্জ তথা আশেপাশে ব্লকের প্রতিটা এলাকা থেকে মানুষজন আসছে, তাদেরকে সামান্য জলখাবারের ব্যবস্থা করা হয়েছে। তারপর 2টোর সময় জানাজা হবে, 2:30 থেকে 3টের মধ্যে মারা। নামটা? আমার নাম সুরেশ আগরওয়ালা, মীরা 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।